নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। কথাটা বারংবার বলি, বলতে ভালো লাগে তাই। আমার আজকে সকাল থেকে একটা গানের কলি খুব মনে পড়ছে, জিন্দেগি এক সফর। সত্যি তো, জীবন একটা সফরই বটে। এই সফরটা শুরু হয় জন্ম মুহূর্ত থেকে কি না, তারও ৯টা মাস আগে থেকে, যখন আমরা মাতৃজঠরে থাকি, তাই তো। এই সফরটার তারপরে আমাদের জন্ম, বেড়ে ওঠা, বাবা মায়ের আদরে, ভালোবাসায়, পরিবার পরিজনের তত্ত্ব তালাশে, স্নেহে, আদরে মাখামাখি হয়ে, ওই যেমন দুধ আমসত্ব, সেই দুধেতে আমসত্ব ফেলি, তাহাতে কদলি দলি, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া মরিয়া কাঁদিয়া মরে পাতে, ঠিক তেমন, ঠিক সেই রকম আমাদের জন্ম থেকে আমাদের পরিবারের লোকজন এমন করে আদরি তত্ত্বে আমাদের মানুষ করে। আমাদের প্রত্যেকের তাই নিয়ম। আমি আমার বাচ্চাদের করেছি, আমার মা আমাদের করেছেন, বাবা করেছেন, তার বাবা মা, তার বাবা মা। এটাই তো, এই যে আমাদের জীবন সফরটা শুরু হয়, কখনো হতদরিদ্র মা বাবার সন্তান হিসেবে, কখনো বা উচ্চবিত্তের সংসারে, কখনো বা সোনার চামচ, রূপোর চামচ, হিরে মতির চামচ, রাজ রাজাদের মতো বিলাস বসন দিয়ে। কিন্তু স্নেহ ভালোবাসা, তত্ত্ব তালাশটা মোটামুটি একই থাকে, বরং যত বিত্তবান তারা ততটা বেশি আয়ার কাছে বড় হয়, আর যারা যত দরিদ্র তারা মায়ের ঘাম শুষে শরীরে, মায়ের দুধে আধ পেটা ভরিয়ে, মায়ের দুধের নিপিল টেনে টেনে দুধ বার করে দেওয়ার চেষ্টায় চিৎকার করে, কেঁদে, হাত পা ছুঁড়ে, তারপরে মা তার ভাগের ভাতটুকু ছেলের মেয়ে বা মেয়ে যাই হোক না কেন তাকে খাইয়ে শৈশব, শৈশব থেকে বাল্য, বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, তারপর তাদের আবার আলাদা সংসার, এরপরে তারা মা যায় মা বাবার ভূমিকায়, আবার নতুন অর্থনীতি সংস্থান নতুন ভাবে হয়তো গড়ে ওঠে, আবার হয়তো এরকম ভাবে তো চলছে আমাদের জীবনের সফর। এরই মাঝখানে যার জন্য আমরা জন্মাই পৃথিবীতে এবং যে আমাদের নিয়ে চলে যান তার আশ্রয়ে, এগুলো একটা কি বলবো, স্রোতের মতো। নদীর এপার থেকে নৌকাখানা ভাসালে ওপারে সেই অকুলে গিয়ে ফিরবে, সেই অগম পারে, যে পারে যাওয়ার জন্য কাঁদতে হয়, মন দিয়ে কাঁদতে হয়। কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। আমরা তো তেমন করেই ভালোবাসি তাকে, যে আমাদের এই পৃথিবীতে, সত্যিকারের যে এই পৃথিবীতে নিয়ে এসেছে মানুষ জন্ম দিয়ে অনেক অনেক ভালো কাজ করার জন্য, অনেক মানুষকে ভালোবাসার জন্য, অনেকের পাশে দাঁড়ানোর জন্য। শুধু মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে প্রার্থনা পূজা এগুলোর মধ্যে তাকে পাওয়া যায়, কিন্তু এই নয় এর মধ্যেই তাকে পেতে হয়। এর বাইরেও জীবনের
একটা জীবন ভগবান লিখে রাখেন। তার সৃষ্ট পৃথিবীতে সবার জন্য, সবার, সকলে আমরা প্রত্যেকের তরে এই মনটা দিয়ে পাঠান, কিন্তু তারপরে যে যেখানে থাকে সেরম ভাবে তিনি তার হিসেবে বিচার করে নেন, এই আর কি। এই যেমন আমি মালা জপ করি, ঘন্টা পর ঘন্টা পুজো করি, আবার আমার বাড়ির সুচিত্রা যখন ঘর মুছতে আসে, তার জন্য কোনোদিন ভুল হয় না বাতাসা জলে ভিজিয়ে রাখতে। ওকে বাতাসার জল নুন লেবু দিয়ে খাওয়াই আমি গ্রীষ্মকালে। এতগুলো বাড়িতে গরমে কাজ করে তো এইটুকু মাত্র করতে পারি আমি। অনেকে হয়তো জল বাতাসা নিয়ে রাস্তায় বসে মানুষকে খাওয়ায়, আমি সেটা পারি না, তো চেষ্টা করি। এই বললাম, জীবনটা একটা রাস্তা, তার উপর দিয়ে আমরা হেঁটে যাই, আমরা কাঁদি তার কাছে পৌঁছানোর জন্য, সেই অগম্য পারের জন্য, কিন্তু এত কি সোজা তার কাছে পৌঁছানো? চেষ্টাটাই করি। এই কথাগুলো আজকে বলবো বলে বসিনি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, যে কথাটা বলতে বসেছি। মানুষ বড় কাঁদে, মানুষ বড় অসহায়। বর্তমানে উষ্ণায়ন বড় বাড়ছে, এই কথাটাই আমরা বারবার বলছি, কিন্তু মানুষ বাদ দিয়েও আমাদের চারপাশে যারা আছে, গাছ গাছালি, নিরীহ অবলা কতগুলো প্রাণ, রাস্তার কুকুর, বেড়াল, পাখি, ওদের কথাও যে একটু ভাবতে হবে আমাদের, না হলে যে ভগবানের সৃষ্টিতে ওরা সমান অংশীদার। ওদের এই সময়টা যদি আমরা রেস্কিউ না করি, এই গরমে ওরা বাঁচবে কি করে? ওদের জন্য একটু মাটির হাঁড়িতে কিংবা মালসায় একটু জল রাখুন না সবার বাড়ির সামনে। বাড়ির উদ্বৃত্ত খাবারটুকু না হয় দিন, হয়তো জল ঢেলে পান্তা ভাত করে আমরা খেতেই পারি, কিংবা বাড়ির কাজের মানুষটিকে দিতে পারি। কাজের মানুষটির জন্য না হয় দুমুঠো চাল বেশি নিলেন, আর দুমুঠো বেশি চাল নিন না ওদের জন্য। ওরা তো বেশি কিছু চায় না, একটু ভাত, একটু দই হলে তো ওদের প্রাণটা বাঁচে। হয়তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবু একটু সবজি ভাত তো দিতে পারি। করুন না ওদের জন্য, পাখিদের একটু জল, একটু খাবার, কোনো গাছে একটু ছায়া করে রাখুন, যাতে ওরা ওর তলায় লুকে ঘুমোতে পারে। আমার বাড়িতে আমি এরকম একটি ছোট্ট জায়গা করে রেখেছি আমার বাড়ির সামনে কুকুরদের জন্য। সবার জন্য তো পারিনি ভাই। আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখেন, একটু মনে করে, একটু ভালোবেসে ওদের দিকে তাকিয়ে ওদের জন্য এটুকু করুন প্লিজ। তাহলে ঈশ্বর খুব শান্তি পাবেন, ভগবান খুব শান্তি পাবেন, খুব শান্তি পাবেন। আপনি যদি যীশু খ্রিস্টকে মানেন, তিনি শান্তি পাবেন। আপনি যদি আল্লাহকে মানেন, তিনিও শান্তি পাবেন। সব ধর্মের মানুষকে বলছি, পথের ওই অবলা জীবগুলোকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সত্যি তাপমাত্রাটা বড্ড বাজে, খুব বাজে।
নমস্কার। ভালো লাগলে এটা দেখবেন শুধু না, আমার কথাগুলো শুনবেন শুধু না, একটু মানার চেষ্টা করুন, অনুরোধ করছি বারংবার।